আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম যে আসসালাম আমি রহমতুল্লাহ বরকাতুহু। লিবিয়া থেকে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। উস্তাদ যে আমি কিভাবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো, বা আল্লাহ আমাকে কি কি কাজ করলে জাহান্নামে দিবেন এবং কি কি কাজ করলে আল্লাহ জান্নাতে দিবেন। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তো তৌহিদ ঠিক করতে হবে, যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে মুসলিম জীবনে যেন কোনো শিরক না থাকে। শিরক মুক্ত হয়ে তৌহিদ নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হতে পারেন তো ইনশাআল্লাহ জান্নাত পাবেন। তবে তৌহিদকে দুর্বলকারী বিষয় হচ্ছে বিভিন্ন পাপাচার। যদি আপনার ফরজ ওয়াজিবে ঘাটতি থাকে তাহলে অস্থায়ী হলেও শাস্তির আযাবের সম্মুখীন হইতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে, কবর আযাবের সম্মুখীন হইতে হবে। সুতরাং ফরজ ওয়াজিবগুলির হেফাজত করবেন তৌহিদ ঠিক করার সাথে সাথে। কাবিরা গুনাহ যদি থাকে, বিভিন্ন কাবিরা গুনাহগুলি, চুরি, বেঈমানি, আত্মসাৎ, যতগুলি কাবিরা গুনাহ রয়েছে, জেনা, ব্যভিচার, সমকামিতা, তাহলে আযাবের সম্মুখীন হইতে হবে। সুতরাং সমস্ত রকমের যে পাপাচারগুলি রয়েছে, নিষিদ্ধ হারাম কথা কাজ রয়েছে, সুদ, ঘুষ, আত্মসাৎ, ধার নিয়ে মানুষের টাকা পয়সা না দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহর বান্দার উপর জুলম অত্যাচার করা, এই সমস্ত থেকে মুক্ত থাকবেন। আল্লাহর হক নষ্ট করবেন না, আল্লাহর হক আদায় করবেন তার আদেশগুলি পালনের মাধ্যমে এবং নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। বান্দার হক আদায় করবেন তাদের যার যতটা প্রাপ্য রয়েছে যথাযথ আদায়ের মাধ্যমে, এবং কোনো আল্লাহর সৃষ্টিকে কষ্ট না দিয়ে আপনার হাত এবং জবান দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আপনার আচার আচরণে চলাফেরাতে যেন কেউ কষ্ট না পায়। আপনি একটা পয়সা কারো মেরে খেয়ে যাবেন না, অবৈধ আপনি রোজগার করবেন না, আপনি হারাম রোজগার থেকে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ জান্নাত যাওয়া সহজ। জান্নাতের পথে কেউ যদি চেষ্টা করে তো জান্নাত সহজ। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, আল্লাহ যার জন্য সহজ করে দেন এবং যে চেষ্টা করে তার জন্য সহজ, কিন্তু যে চেষ্টা করবে না তার জন্য কঠিন। যে চেষ্টা করবে না, যে জান্নাতকে মুখ্য উদ্দেশ্য বানাবে না, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, মূল লক্ষ্য উদ্দেশ্য বানাবে না, তার জন্য জান্নাত পৌঁছা কঠিন। আল্লাহ যেন জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ রাব্বুল তৌহিদের সাথে সাথে আল্লাহর ফরাইজ ওয়াজিবাতের হেফাজতের তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে, কাবিরা সাগিরা থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহর হকের সাথে সাথে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টির হকগুলি যেন সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন।